নতুনভাবে যুক্ত হয়েছি এবারই প্রথম, সো এটা আমার জন্য একদমই নতুন এক্সপিরিয়েন্স হবে। তো আশা করি এক্সপিরিয়েন্সটা অনেক দারুণ হবে, কারণ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সব টিম রেডি অলরেডি, সবার নিশ্চয়ই অনেক দারুণ প্রস্তুতিও চলছে। আবার এই যে বাংলাদেশ এবার এশিয়া কাপে খেলছে, প্রথম ম্যাচটা আমরা বাজেভাবেই হেরেছি, কিন্তু দ্বিতীয় ম্যাচটা কিন্তু দুর্দান্ত কামব্যাকও করেছি, এটা অবশ্যই আপনি জানেন। এই জায়গা থেকে আমরা দেখছিলাম সেলিব্রিটি ক্রিকেট লিগের একটা ট্যাগলাইন ছিল যে এইবার বিশ্বকাপে বাংলাদেশকে কাপ নিয়ে আসার জন্য একটা প্রত্যয় ব্যক্ত করে আপনারা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ক্রিকেট টিমটায় অংশ নিচ্ছেন, এই বিষয়টা যদি একটু বলেন। আমার কাছ থেকে খুব বেশি ইনফরমেশন আসলে আপনারা এই মুহূর্তে পাবেন না, কারণ আমি নিজেই অনেক নতুনভাবে যুক্ত হয়েছি টিমের সাথে। তো যতটুকু আমি আসলে বলতে চাই, বাংলাদেশের জন্য অবশ্যই ওয়ার্ল্ড কাপ জেতা তো অবশ্যই এটা আমাদের বাংলাদেশি হিসাবে প্রত্যেকের জন্য এটা একটাই কামনা থাকবে। তো এটা যদি হয়, আমাদের জন্য যদি এই ড্রিমটা পূরণ হয়, তাহলে আমরা দারুণভাবে উল্লাস করতে পারবো, আমাদের জীবনের অনেক বড় একটা পাওয়া হবে সেটা তো ডেফিনেটলি, এবং অল দ্য বেস্ট। এটাই বাংলাদেশ খেলছে, বর্তমান টিমটাকে বলা হচ্ছে একটা বেস্ট টিম এবং তাদের পুরো বিশ্বকাপে। তো আমি যদি জানতে চাই যে বাংলাদেশ টিমের কোন প্লেয়ারটাকে আপনার বেশি, বাংলাদেশ টিমের জন্য কোনো স্পেশাল উইশ তো সবসময়ই থাকবে যেন সেই বাংলাদেশের যে চেসিং স্টেমিনা, বাংলাদেশ যে কোনো মুহূর্তে এখন দাঁড়া যে তার মোড় ঘুরিয়ে দিতে পারে খেলার যে কোনো মুহূর্তে থেকে, তো সেই বাংলাদেশের জন্য সেটাই সবচাইতে বড় গুড উইশেস থাকবে যে কোনো আসুক বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায় এবং ম্যাচ যেন অবশ্যই জেতে, সেটাই থাকবে প্রথম যাওয়া। আর অল দ্য বেস্ট। পছন্দের প্লেয়ার মুস্তাফিজ, মানে তার কাটার মাস্টার হিসেবে একদমই এইটা একটু বলেন, ওরা পায় নাই সামনে মুস্তাফিজ, এবং ডেফিনেটলি আমার মতো আরো অনেকেরই পছন্দ। একদমই দর্শক হিসাবে যতটুকু বোঝার, নট মাচ, একদমই মোটেও বেশি না। যখন ভালো লাগে বাংলাদেশ যখন থাকে তখন তো অবশ্যই সেই খেলা মিস না করার চেষ্টা করা হয়, আর নর্মালি ম্যাচ যখন ভালো লাগে প্রিয় টিম দেখি। আমি জীবনও ভাবিনি ব্যাপারটা, আমি উত্তর দিতে পারবো না এই মুহূর্তে। থ্যাংক ইউ। আপনার মুস্তাফিজকে কেন ভালো লাগে? বোলিং ডেফিনেটলি। আবার এই যে সেলিব্রিটি ক্রিকেট লিগটা হচ্ছে তারকাদের একটা কিন্তু এন্ডোর্সমেন্ট রয়েছে, এই যে আপনারা এখানে খেলার জন্য আসেন, এটা কিন্তু বিনোদনেরই একটা অংশ, খেলা আমরা বলি যে বিনোদনের অংশ। এইটা থেকে আসলে আমাদের যারা দেশের দর্শক, যারা আপনাদের ভক্ত, তাদের কাছে কি কোনো মেসেজ যাচ্ছে খেলা নিয়ে? মেসেজ যাচ্ছে মানে হচ্ছে আমার জন্য তো এটা নতুন এক্সপিরিয়েন্স একদমই। আমি নতুনভাবে একটা ক্রিকেটের সাথে থেকে কোনো কিছু এনজয় করব, এক্সপিরিয়েন্স করবো, সেটা আলাদা ব্যাপার। এবং দর্শকের জন্য মেসেজ যাবে, হ্যাঁ অবশ্যই, যে আমরা মিলেমিশে সবাই মিলে একসাথে খেলতেও পারি, একসাথে দরকারে আমরা গাইতেও পারি, একসাথে আমরা একতাবদ্ধ হতে পারি, বা দিস ইজ আওয়ার পাওয়ার, দিস ইজ দ্য কালচার, যে আমরা একসাথে মিলে থাকতে পারি। আমার মনে হয় এটা একটা বিগার ওয়েতে নিশ্চয়ই দর্শকের কাছে মেসেজ পৌঁছায়। এই আয়োজনটা নিয়ে দর্শকদের একটু যদি কিছু বলেন, যে সবাই থাকবে কি করে? নিশ্চয়ই দর্শক নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আয়োজন হচ্ছে আজকে আমরা সেলিব্রিটি ক্রিকেট লিগ 2023 বিদ্যা প্রেস, আপনারা সবাই এসেছেন এখানে, আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনাদের মাধ্যমে দর্শককে বলতে চাই যে আমরা অনেকেই, আমার মতো অনেক আনারি, মানে যে খেলতে পারে না তেমন মানুষও টিমের সাথে থাকার চেষ্টা করছে, কারণ টিমকে ইন্সপায়ার করার জন্য। তো আপনারাও আমাদের সাথে থাকুন আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। থ্যাংক ইউ। সকাল ভাইয়ের সকাল আহমেদ।